এই যে আজকে লাল টুকটুকে সুন্দর করে বউ সেজে আমি কোথায় যাচ্ছি, তাও আবার মাম্মামকে নিয়ে একা একা যাচ্ছি না কার সাথে যাচ্ছি, সবটা আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো চলো, আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। আমি মৌলি। তোমাদের সবাইকে জানাই আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর দেখো, এখন আমরা যাচ্ছি আমার মামা শ্বশুরের বিয়েতে। আজকে এই যে এই মামা শ্বশুরের বিয়ে, আর এই দেখো ওদের রুমটা কত সুন্দর করে বানিয়েছে। এটা ওদের বেডরুম, খুব সুন্দর হয়েছে ঘরটা। তো এই যে বাইরের একটু ডেকোরেশনটাও তোমাদেরকে দেখালাম। এটা ডেকোরেশন বলা ভুল হবে, এই ফলস সিলিংগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। আর সব ঘরগুলো খুব সুন্দর কালার করেছে মামারা। তো এখানে দেখো সাজুগুজু চলছে। আমি একটু বেশি তাড়াতাড়ি সাজুগুজু করে চলে এসেছি। কারণ ওই যে মিস্টার হালদার থাকলে আমার বোধহয় কোনো কিছুতেই দেরি হয় না। কারণ এত পরিমাণে আমাকে ঠেলা মারে, মানে কি আর বলবো, মানে তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি রেডি হও। যাচ্ছি বিয়েবাড়ি, দেখেছো এখানে এসেও ঘড়ি দেখছে। কি করে যে এই মানুষটা, আমি মানে এতটা পাঞ্চুয়াল কেন আমি তো নিজেও বুঝি না। বিয়েবাড়ি যাচ্ছি ট্রেন ধরতে না। আমি এই মানুষটাকে বুঝিয়ে পারি না। ওকে বলা হয়েছে যে ৭ঃ০০ র সময় যাওয়া হবে, মানে গাড়ি ছাড়বে। তো ও কিন্তু ঠিক ডট ৭ঃ০০ টায় এখানে আমাকে পৌঁছে দিয়েছে, আর নিজেও চলে এসেছে। আর এখানে তখন কিন্তু কেউ আসেনি। এখানে এখন বাজে ৮ঃ০০, ৮ঃ০০ র সময় কিন্তু সবাই চলে এসেছে। এইবার সব রিচুয়াল পালন হবে, তারপরে কিন্তু গাড়ি ছাড়া হবে। আর এখানে দেখো আমার মামা শ্বশুরকে আমার মাসি শাশুড়ি আশীর্বাদ করছে। আর এই যে আমরা গাড়িতে ফাইনালি উঠে পড়েছি দীর্ঘ ১ ঘন্টা প্রতীক্ষার পরে। বলো ১ ঘন্টা বাচ্চা নিয়ে বসে থাকা কি চাট্টিখানি কথা? তোমরা যারা বেবি আছো তারা তো বোঝোই যে বেবিরা থাকলে কতটা ডিস্টার্ব করে। এই যে আমার মেয়ে একটা বাচ্চাকে পেয়েছে, ওর ৫ বছর, আর আমার মেয়ে তো ২ বছর জানোই। ও এই ৫ বছরের বাচ্চাটাকে এত পরিমাণে ডিস্টার্ব করছে যে কি বলবো, যে ও কথা বলবে না, কথা বলো, বলো, বলো। আর যেই কথা বলছে না ওকে তো মারলো, মেরে আবার চুমু খাচ্ছে। মানে রীতিমতো একটা কাণ্ড করছে। তোমরা দেখো এই বাচ্চাটাকে নিয়ে কি একা যাওয়া কি সম্ভব হয়েছে আমার পক্ষে? এই দেখো দেখো মামাম। ঠিক আছে, তুমি ঘরে যাও। আর শপথ? হ্যাঁ মালিক। আজ কাল রাত্রি ওর মুখ দেখতে নেই। আজ রাতে তুই আমার বাগানে চলে যাও, ওখানে আমার ছেলে একা থাকে। ভয় পেও না বন্ধুরা, আমি কাল সকালেই চলে আসবো। তো তোমরা তো দেখতেই পেলে কেমন হাল করছে এখানে। আর ওর বাবা ওখানে সামনে বসে আছে, তা সত্ত্বেও ওর কোনো ভয় নেই, ডর নেই। ও কিন্তু এখানে ওর কাজ চালিয়ে যাচ্ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি, বেশি দূরে না, ওই ভীমপুরের সাইডেই বিয়ে হচ্ছিল, মানে ওই মাঝদিয়ার সাইডে। আমাদের বাড়ি থেকে খুবই কাছে বলতে গেলে, ০.৫ ঘন্টা পৌনে ১ ঘন্টা লেগেছে। আর এখানে এসে তো বর এসেছে বলে কত বাজি ফাটাচ্ছিল। তো তারপরে এখন বরণ হচ্ছে, আমরা সব বরযাত্রীরা একসঙ্গে ঢুকবো। বাবা, ওরে বাবা! তো এই যে এবার আমরা চলে এসেছি মামির কাছে। এটা আমাদের নতুন মামি হয়। তো এই যে এখানে সাজুগুজু করে বসে রয়েছে, খুব সুন্দর লাগছে। তো এবার আমরা এখানে বাইরে এসে এবার নিজেরা একটু ছবি তুলছিলাম, কারণ এতক্ষণ তো ছবি তোলার সুযোগ হয়নি। আর এখানে দেখো আমাদের বরযাত্রীদের জন্য টিফিন নিয়ে চলে এসেছে। আর এখানে তো কফি, ফুচকা এগুলো তো ছিলই, এগুলোও খেয়েছি। আর এখানে দেখো তোমাদের দাদাভাই কেমন একটা পোজ নিল। যাই হোক, এই দুজন মিলে আর্টিস্টরা এখানে বসে ল্যাদ খাচ্ছে, আর আমিও এখানে বসে এবার টিফিন দিয়েছে, আমরা খাচ্ছিলাম। আর এই দেখো এই ইতিমধ্যে কিন্তু বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে। বেশিক্ষণ তো লাগেই না বিয়ে করতে। যাই হোক, বিয়ে আসতেই যেটুকু সময়। তো যাই হোক, তোমাদের জীবন যেন খুব সুখের হয় এটাই কামনা করি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। আর আমরাও কিন্তু ইতিমধ্যে খাওয়া-দাওয়া করে মামামকে খাইয়ে দাইয়ে বসে আছি। এবার আমরা বাড়ি যাব। বাড়ি আসতে রাত্রি ২টো বেজে গেছিল। তো যাই হোক, আজকে সারাদিনটা খুবই ভালো কেটেছে। খুব মজা করেছি। আবার আসবো খুব তাড়াতাড়ি ব্লগ নিয়ে, কারণ এই মামার বউ ভাতে যখন যাব সেই ব্লগটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা একটু অপেক্ষা করো, খুব ভালো ব্লগ আসবে। তো চলো আজকের জন্য এখানেই শেষ করছি ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের জন্য টাটা, বাই।